আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা লেচু বাগানে এসে পড়েছি লেচু পাড়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি লেচুর দেশে, লেচুর বাগানে, বিজয়নগরের উদ্দেশ্যে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে অন্যতম একটা স্থান হলো লেচু এবং আম, কাঁঠাল, লেচু এগুলোর জন্য একটা অন্যতম স্থান হইল বিজয়নগর। ওই স্থানগুলো ফল ফ্রুটের জন্য ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে অনেক বিখ্যাত এবং আল্লাহ তাআলা ওইখানের মধ্যে অনেক পরিমাণ রিজিক রেখেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ যাইতেছি। তো খুব ওই দিকে যাওয়ার যে রাস্তাগুলো আছে আমার কাছে খুবই ভালো লাগে। যে আপনারা দেখতে পারতেছেন, এই স্থানটার নাম আমি জানি না, এই স্থানটা খুবই ভালো লাগছে আমার কাছে। এবং তার আগেও যে স্থানগুলা, সবগুলা রাস্তায় দুই পাশে গাছ এবং খুবই একটা অসাধারণ ভিউ আসে এখানে। মানে দুই দিকে তাকাইলে খুব একটা সুন্দর লাগে, যেহেতু উভয় পাশে গাছ আছে। তারপরে আমাদের নজরে পড়লো এই মসজিদটা। এটা নিয়ে সেরা অনেক ইতিহাস শুনি, বাকি মূল ইতিহাস কি আমি জানি না, কারো জানা থাকলে জানাইবেন। এখানের মধ্যে অনেকেই দেখতেছে পর্যটন হিসাবে এখানে ঘুরতে আসতেছে। তারপরে রাস্তার সাইডে আলহামদুলিল্লাহ দেখা যাইতেছে বিভিন্ন ফল গাছ। মানে বিজয়নগরের যে একটা অবস্থান আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বোঝা যাইতেছে। অবশেষে আমরা আমাদের মূল যে স্থান আছে স্থানের কাছাকাছি এসে পড়ছি। সামনেই আমাদের বাগান। তো এখানে গাড়ি নিয়ে নামার যে বিষয়টা, মানে খুবই একটা রিস্কের বিষয় ছিল। মানে আপনারা দেখতেই পারতেছেন, খুবই রিস্কের বিষয় ছিল জিনিসটা। মানে অন্যরকম একটা অবস্থা ছিল এখানের মধ্যে। তারপর আবার তার সাথে দিকে উপর দিয়ে বিমান যাইতেছে, এটাও দেখে আরো ভালো লাগলো। ওইখানে পৌঁছতে বিভিন্ন পাখির শব্দ এবং এই কাঠবিড়ালিটা দেখে মনটা আরো ভালো লাগলো। আর এদিকে আমাদের আফফার আদনান নতুন পরিবেশ পেয়ে এবং সুন্দর পরিবেশ পেয়ে তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে লাগলো এবং তাদের কাছে খুবই আনন্দময় জিনিসটা। উভয়ে খুবই আনন্দ করতেছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, লিচু বাগানে যাইবে। তাদের কাছে আনন্দটা খুবই মজাদার একটা আনন্দ তাদের কাছে। মানে তাদের আনন্দটা এটা বাসায় বোঝানোর মতো না, তারা এত খুশির মধ্যে ছিল। অবশেষে ওইখানে পৌঁছা মাত্র এক পাখিওয়ালার সাথে দেখা। তার পাখিটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এই পাখিগুলার একটা গুণ আছে, এগুলা কথাও বলতে পারে, আস্তে আস্তে কথা শেখানো যায়। তার জন্য তাকে আমি জিজ্ঞাসা করছিলাম, তুমি এটা বিক্রি করবা কিনা? তখন সে বলে, না ভাই, আমি এটা নিজে লালন পালন করব। যাই হোক, অবশেষে আমরা আসলাম লিচু বাগানে এবং আমার আফফান সে দাবি করলো যে সে নিজ হাতে লিচু পারবে, তার খুবই শখ। তো এদিকে গাছ খুবই উঁচু হওয়ার কারণে সে লিচু নাগালে আসতেছে না তারপরে লিচু বাগানের যে মালিক আছে তিনি তার জন্য সিঁড়ি আনলেন এবং সে সিঁড়ির মধ্যে উঠলেন এবং তার যে আকাঙ্ক্ষা আছে সে আকাঙ্ক্ষা পূরণ করলেন। তো আজকে ভিডিও এতটুকু পর্যন্তই। সবাই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।